আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে মাগুরা 8 বছরের শিশুকে এই যে ধর্ষণ করেছে বাপ এবং ছেলে, তা আপনি সাধারণ পাবলিক হিসেবে আপনি কেমন চোখে দেখছেন? ওরা যে এখনো দুনিয়ার উপরে বাইচে আছে, এটাই ওদের মানে বিরাট ব্যাপার। ওদের আমি পালি পাড়ায় মেরে ফেলাতাম, একদম পাড়ায় মেরে ফেলাতাম, পাড়ায় মেরে ফেলেতেন? হ্যাঁ। আচ্ছা, এই যে 8 বছরের শিশুকে যে রাত্রি সেহরির আগে যে যে ধর্ষণটা করলো, তার বাড়ি আশেপাশে অনেক লোকজন ছিল, তা সে তো চিল্লাইছিল, কিন্তু কেউই সাড়া পেয়ে তার কাছে আসলো না এবং কিছু মানে হলো না, কারণটা কি? নিশ্চয়ই ওই লোকের হয়তো গ্রামের মানুষ ভয় পায়, নাহলে আসবে না কেন? 100 বারে আসতে হবে। এত বড় একটা অন্যায় কাজ এই বাংলাদেশে চলবে, এ কিছুতেই সহ্য করা যায় না। আচ্ছা, এই যে শিশুর যে বোনটা, সে তো ওই বাড়ির বউ, তা শিশুর বোনটা আশেপাশে তার পাশেই ছিল, কিন্তু এই সারা শব্দ পায়ে তার বোনটাও ওই সময় আগোয়নি। পরে সকালবেলা তাকে হাসপাতালে নিয়ে একদম অসুস্থ হওয়ার পরে এনেছে। এই বোন কি জড়িত আছে কিনা? বোন বেইমানি করেছে, বোন জেনে শুনেও বেইমানি করেছে। এদের হচ্ছে গিয়ে জীবিত পুঁতে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। আচ্ছা, এই যে আরেকটা কথা, এই যে যে বাংলাদেশে ইদানিং দেখতেছি বেশি বেশি করে ধর্ষণ হচ্ছে, তা মূলত কিসের কারণে এত ধর্ষণ হচ্ছে? এখন আমি এটা বুঝতে পারবো না, এটা আইন শৃঙ্খলা বাহিনী ভালোই বুঝবে, তারাই সব জানবে, তাদের কর্তব্য সব দেখার। নইলে এই দেশের জনগণ আবারও যদি খেপে ওঠে, তাহলে আবারও অসুবিধা হতে পারে। এখন ওদের কি বিচার চান? শেষ বিচারটা কি? শেষ বিচার ওদের আমি তো ফাঁসি চাই, আর যদি জীবিত ধরতে পারে কেউ, তাহলে ওদের অর্ধেক পুঁতে কুত্তা দিয়ে খাওয়াবে। আপনি ধরতে পারলে কি করবেন? আমি ধরতে পারলে ওই মানে পুঁতে কুত্তা দিয়ে খাওয়াবো। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।